একটি নদী আর নদীর সঙ্গে প্রতিদিনের যুদ্ধ, ঘর বাঁচানোর যুদ্ধ, জমি বাঁচানোর যুদ্ধ, অস্তিত্ব বাঁচানোর যুদ্ধ। প্রতিটি বর্ষা মানেই আতঙ্ক, প্রতিটি ঢল মানেই নতুন করে সব হারানোর শঙ্কা। তবুও হাল ছাড়েনি নদী তীরের মানুষগুলো। পাথর বা কনক্রিট নয়, নিজেদের শ্রম আর বিশ্বাস দিয়ে তারা গড়ে তুলেছেন প্রতিরোধ বাঁশের বান্ডাল। প্রতি বছর নদী ভাঙন ও বন্যার সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয় কুড়িগ্রামের নদী তীরবর্তী মানুষগুলোকে। ভারতের ধরণী নদী দিয়ে নেমে আসা পাহাড়ি ঢলের পানি জিঞ্জিরামের নদীর স্রোতকে করে তোলে আরও ভয়ঙ্কর। সেই স্রোতের আঘাতে ভাঙনে হারিয়ে যায় বসত ভিটা, ফসলি জমি, স্মৃতি আর স্বপ্ন। মানুষ হয়ে পড়ে নিঃস্ব। সারি সারি বাঁশের খুঁটি, তারকাটা, গুণা আর জিআই তার দিয়ে শক্ত করে বাঁধা নদীর বুকে দাঁড়িয়ে থাকা এই বাঁশের বান্ডাল এজন্য মানুষের শেষ আশ্রয়। নিজস্ব অর্থ আর শ্রমে 2025 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রায় 500 মিটার এলাকা জুড়ে নির্মাণ করা হয় 27টি বাঁশের বান্ডাল। এগুলো নদীর স্রোতকে মাঝপথে ঘুরিয়ে দিয়ে প্রাথমিক বন্যার চাপ ও ভাঙনের ক্ষয় অনেকটাই কমিয়ে দিয়েছে। এই নদী একসময় অনেক ভাঙতো, বুঝছেন, এখনো ভাঙে, অনেক ভাঙতো এক সময়। এই ভাঙনের কারণে এবার দেখেন আগে যে এগুলা সব ঘনবসতি এই নদীর কারণে। গ্রামের লোকজনের যে বসত ভিটাটা ছিল ওটা রক্ষা হয়েছে, মানে ভাঙন থেকে আর কি, ভাঙনের কবল থেকে রক্ষা হয়েছে বান্ডাল দিয়ে। কমিউনিটির সহায়তা এবং কমিউনিটির ব্যবস্থাপনায় নদী ভাঙন রোধকল্পে 27টি বান্ডেল তৈরি করা। এই বান্ডেল তৈরি করার ফলে এবছর বকবন্দা গ্রামের 2টি গ্রামের প্রায় 200 পরিবার তাদের নদী ভাঙন থেকে রক্ষা পায়। তবে কিছু এলাকায় এলজিইডির কাজ চলমান থাকায় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে স্থায়ী বাঁধ নির্মাণের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। বিভিন্ন বাঁকে বাঁকে ভাঙন রয়েছে। কিছু ভাঙন এলাকায় আমরা ইতিপূর্বে জিওব্যাগ দ্বারা জরুরি কাজ বাস্তবায়ন করেছি। তার মধ্যে বকবন্দা এলাকায় বেশ কিছু জায়গায় এনজিও কর্তৃক ব্যাম্বু বান্ডেলও ব্যবহার করা হয়েছিল। আমাদের জিওব্যাগের কাজগুলো এখন পর্যন্ত ভালো আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এলজিডি একটি রোড রয়েছে, যেটি প্রোটেকশনের জন্য এলজিডি সিসি ব্লক দিয়ে প্রোটেকশনের কাজ চালু রেখেছে। সেই কারণে আপাতত আমাদের এই এলাকাগুলোতে তেমন প্রতিরক্ষামূলক কার্যক্রম আমরা নিচ্ছি না। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে নদীর গতি ও প্রকৃতি। পরিবর্তিত এই বাস্তবতায় সময়োপযোগী ও টেকসই পদক্ষেপের দাবি নদী তীরবর্তী মানুষজনের।